এখনো সবাই আছে নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। আমার নবী কাউকে কোনোদিন গালি দেন নাই, আমার নবী কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই। করছেন নাকি? না না। একদিনের ঘটনা, নবী আমার মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হঠাৎ করে এক বিদুই তিনিও মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পর বয়ান শুনতেছেন। বলেন মুসলমান না ইহুদি? কথা বলেন কেন? ইহুদি না? ইহুদি বয়ান শুনতেছেন, নবী আমার বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে বয়ান শুনতেছেন। হঠাৎ বুড়া মানুষ, বয়ান শেষ কিন্তু প্রস্রাবের চাপ আসছে। নবীজির বয়ান এত মধুর লাগছে, এত ভালো লাগছে, ওই প্রস্রাবের চাপ আর তিনি রাখতে না পাইরা ওখানে পয়সা রয়েছেন, প্রস্রাব আর করেন নাই। যখন মজলিস ভেঙে দিল, বুড়া মানুষ প্রস্রাব করার এত চাপ আসছে, সাথে সাথে কিতাবের ভিতরে লেখে মসজিদের ভিতরে দাঁড়াইয়া কাপড় উঠাইয়া প্রস্রাব করা শুরু করছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে দাঁড়াইয়া কাপড় উঠাইয়া তারপরে সাহাবায়ে কেরাম নবীর সামনে প্রস্রাব করতেছে। হঠাৎ সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার চেষ্টা করলেন। মায়া নবী দেখা সাহাবায়ে কেরাম, খবরদার বাধা দিবা না। প্রস্রাবের ভিতরে যদি তারে বাধা দাও, সে অনেক কষ্ট পাবে। ঠিক না ভাই? ঠিক আছে। এই প্রস্রাব করার অবস্থায় যদি কাউকে বাধা দেয় কষ্ট লাগে কি লাগে না? নবীজি বললেন খবরদার তারে বাধা দিও না, সে প্রস্রাব করুক। প্রস্রাব করা যখন শেষ হয়ে গেল, আমরা হইলে কি মানতাম না? এই যে কথা বলেন কেন? আমরা হইলে মানতাম? আরে ভাই, সামান্য একটু মোবাইলে রিংটোন বাজে, এমন ভাবে পিছনে তাকায় যে মনে হয় ওরে কাঁচা খায়া ফেলাইবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। মুরব্বী মানুষ মোবাইল বন্ধ করতে ভুলে গেছে, এটা তো ভুল হয়ে গেছে, ইচ্ছা করে তোর করে নাই। এই জন্য সে নামাজের ভিতরে খেয়ালই থাকে যে কোনো মতো হুজুরে সালামটা ফিরে কাছে কয়েকদিন আমার যে কয়েকদিন লাগে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমাদের চরিত্রটাতে এত খারাপ হয়ে গেছে, সাধারণ বিষয়টাকে আমরা অনেক বড় করে দেখি। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ হেদায়েত দান করে সকল বলে আমিন। মুহতারাম হাজিরিন, নবী আমার সাহাবায়ে কেরামকে ডাকো, সাহাবীরা আল্লাহর বান্দা প্রস্রাব করতেছে, প্রস্রাব করা শেষ করতে দাও। যখন প্রস্রাব করা শেষ হয়ে গেল, নবী আমার ওই বুড়া ইহুদিরে বুকের ভিতরে নিয়ে ডাকা, বাবা এটা পবিত্র স্থান, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর তাসবিহ আদায় করি, এখানে প্রস্রাব করার জায়গা না, তুমি এটা ভুল করছো, সামনে থেকে আর এই কাজটা করবা না। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো নবীর আদর্শ। সাথে সাথে আমার নবী নিজে বালতি নিয়ে পানি নিয়ে আসলেন, নিজে ডইলা ডইলা জায়গাটা পরিষ্কার করলেন, সাহাবায়ে কেরামকে করতে দিলেন না। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ নবী যখন জায়গা পরিষ্কার করলেন, পরিষ্কার করে পরে তাকে দেখতেছেন ওই ইহুদি খালি পায়ে মরুভূমি দিয়ে রওনা। নবীর নজর লেগে গেল, মক্কার মরুভূমি তো শুধু বালু আর বালু আর পাথর আর পাথর, খালি পায়ে হাঁটতে গেলে মুরব্বী বাবার কষ্ট হবে, পায়ে ঠোসা পড়ে যাবে, ব্যথা হবে। নবী আমার নিজে দৌড়ে গেলেন, ডাকা, ও ইহুদি ভাই, তুমি একটা কাজ করো, তুমি তো খালি পায়ে গেলে তোমার কষ্ট হবে, নাও নাও আমি মুহাম্মাদের জুতাটা পয়রা তারপরে তুমি বাড়ি যাও। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদগা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। সবাই বলে